হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার একটু শরীরটা খারাপ। সিজন চেঞ্জের সময় আমার খুব শরীর খারাপ হয়ে যায়, মানে এই গলা ধরে যায়, কাশি, সর্দি, জ্বর এইসব হয়। তো জ্বরটা যদিও হয়নি, সর্দি কাশি আর যা যা হওয়ার সব কিছু হয়ে গেছে। সকাল সকাল উঠেই আমি সবজি টবজি কেটে নিয়েছিলাম, কারণ একা একাই সব কিছু করতে হয়, যেহেতু একা থাকি। ও তো সকাল সকাল বেরিয়ে যায়। বাড়িতে যখন থাকতাম বেশ মা, কখনো শাশুড়ি মা সবাই রান্না করে দিত, আমিও করতাম মাঝে মধ্যে। তো সেটা বেশ ভালো লাগতো। এখন না, নিজে নিজে একা একা রান্না করে রোজ খেতে একদম ভালো লাগে না। এই দেখো, সবজি কেটে নিয়ে আমি রান্না করতে বসিয়ে দিয়েছি। আমার না সব সবজিতে একটু পোস্ত দিয়ে বেশ ভাজা ভাজা করে, সেটা পোস্ত দিয়ে খেলে আমার খুব ভালো লাগে। তো এখানে দেখো বিনস, গাজর, ডাঁটা আর আর কি বেশ দিয়েছিলাম খেয়াল নেই, অতটা আলু দিইনি, কারণ আমার আলুটা খেতে অতটাও ভালো লাগে না। আর এই যে টমেটো আর পেঁয়াজ, এই দুটোকে না চটকে চটকে আমি খাবো, সেটাই বলছিলাম আর কি। আর এই দেখো, এখানে করলা ভেজে নিচ্ছি। করলা ভাজাটা পেঁয়াজ দিয়ে করলে আমার খুব ভালো লাগে। এই দেখো, পেঁয়াজ দিয়ে দিলাম। তবে না, এই করলা ভাজাটা আমি আমার দিদিমার কাছ থেকে শিখেছি। আমার দিদা এইভাবে করলা ভাজা করতো। করলাটা বেশ ভালো করে একটু ভাজা হয়ে গেলে, মোটামুটি আধ ভাজা মতো হয়ে গেলে, তারপরে পেঁয়াজটা দিতে হয়। কারণ পেঁয়াজ তো অটোমেটিক একটু ভাজা হলেই সেদ্ধ সেদ্ধ হয়ে ভাজা হয়ে যায়, সেই জন্য পেঁয়াজটা পরে দিতে হয়। করলার সাথে একসাথে পেঁয়াজটা দিয়ে দিলে এই ভাজাটা ভালো খেতে লাগে না। এই দেখো, এখানে করলা ভাজাটা হয়ে গেছে। বেশ ভালো লাল লাল করে ভাজা হয়েছে না? এরকম বেশ ভাজা না হলে এই করলা ভাজাটা ভালো লাগে না। আর ছিল ঢ্যাঁড়স ভাতে আর ডিম সেদ্ধ, আর ওই যে পোস্তটা করেছিলাম। আর এই যে আমার ফেভারিট টমেটো মাখা, টমেটো, পেঁয়াজ, লঙ্কা আর একটু লেবু দিয়ে আর নুন দিয়ে, যদি এতে বিট লবণ দেওয়া যায় আরও খেতে ভালো লাগে। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, অনেক বকবক করছিলাম, অনেক বেলা হয়ে যাচ্ছিলো। বেলাতে খেলেও আবার বাড়ি থেকে সবাই ফোন করে বকা দেবে। এই দেখো, আমি খেতে বসে পড়েছিলাম। আর প্রথম ভাতটা না, হাফ ভাত আমি এরকম করলা দিয়ে মাখিয়ে মাখিয়ে খেয়ে নিই। তোমরা কারা কারা এরকম করলা ভাজা খাও অবশ্যই কমেন্ট করে জানাও।